বর্তমানে সারা বিশ্বে সাম্রাজ্যবাদী অপশক্তি, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের দেশে দেশে আগ্রাসনে মুসলমানরা নিদারুণ নির্যাতন নিপীড়নের মধ্যে অতিবাহিত করছে। কোটি কোটি মুসলমানকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে জুলুমবাজ আমেরিকার পৃষ্ঠপোষকতায়। পাশাপাশি বিশ্বব্যাপী মুসলমানরা যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে, পূর্বের সেই স্বর্ণালী যুগে ফিরতে না পারে, এজন্য অর্থ ও শ্রম দিয়ে সর্বাত্মকভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত বাস্তবায়ন করছে। মুসলমান বিশ্বের কতিপয় মুসলমান নামধারী শাসকেও ইদানিং দেখা যায় আমেরিকার প্রশংসা এবং লেজুর ভিত্তিতে লম্ফঝম্প করতে। আপনারা কি জানেন, এই আমেরিকা একসময় মুসলমানদের কর দিয়ে চলত, মুসলমানদের দয়া ভিক্ষা চাইত। চলুন সেই সংক্ষিপ্ত ইতিহাসটি জানা যাক। 1783 সাল আমেরিকার নেভির জাহাজ এই প্রথম আন্তর্জাতিক নৌসীমায় প্রবেশ করল। এজন্য তারা খুব উল্লাস প্রকাশ করছিল, কিন্তু তাদের এই উচ্ছ্বাস বেশি দিন টিকল না। কারণ আলজেরিয়ার কাছাকাছি তৎকালীন পরাশক্তি উসমানীয় সালতানাতের নৌবাহিনীর হাতে 2 বছরের মাথায় আমেরিকান জাহাজ অবৈধ প্রবেশের দায়ে ধরা পড়ে। 1783 সালে আরও 12টি জাহাজ ধরা পড়ে। উসমানীয় নৌবাহিনীকে মোকাবেলার জন্য স্টিল নির্মিত জাহাজ তৈরি করার জন্য তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন 7 লাখ স্বর্ণমুদ্রা ব্যয় করার অনুমতি প্রদান করে। কিন্তু বাস্তবতা হলো, উসমানীয় নৌবাহিনীকে পরাস্ত করার মতো সামর্থ্যের ধারে কাছেও ছিল না আমেরিকার নৌবাহিনী। ফলে 1 বছরের মাথায় উসমানীয় সালতানাতের সাথে এক চুক্তি করতে বাধ্য হয় বর্তমান সুপার পাওয়ার আমেরিকা, যার নাম ছিল বারবারি চুক্তি। এই ধরনের নামকরণের কারণ হচ্ছে উসমানীয় সালতানাতের উত্তর আফ্রিকান উলাইয়ার নাম ছিল বারবারি, যার মধ্যে আলজিয়ার্স, তিউনিস এবং ত্রিপোলি অন্তর্ভুক্ত ছিল। চুক্তির শর্তগুলো ছিল নিম্নরূপ: আমেরিকাকে এককালীন $9,82,463 পরিশোধ করতে হবে, ধৃত জাহাজসমূহ ফেরত দেওয়া হবে এবং আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগরে আমেরিকাকে প্রবেশাধিকার দেওয়া হবে। তবে এর বিনিময়ে আমেরিকান সরকার উসমানীয় সালতানাতকে $6,42,000 সমমানের স্বর্ণমুদ্রা প্রদান করবে। আমেরিকাকে বার্ষিক $12,000 মূল্যের স্বর্ণমুদ্রা কর হিসেবে দিতে হবে এবং এই বর্ষপঞ্জি ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী গণনা করা হবে। আমেরিকার ধৃত নাবিকদের ফেরত দেওয়ার জন্য $5,85,000 পরিশোধ করতে হবে। তাদের স্টিলের নির্মিত জাহাজগুলো জব্দ করা হবে। এই চুক্তি হয়েছিল তুর্কি ভাষায় এবং কথিত আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন নিজে এতে সই করেছিল। আমেরিকার ইতিহাসে এটাই একমাত্র চুক্তি যেখানে আমেরিকা অন্য ভাষায় লিখিত চুক্তিতে স্বাক্ষর করেছে এবং মুসলমানদের বার্ষিক কর প্রদানে সম্মত হয়েছে। এই চুক্তি উসমানীয় সালতানাতের পতনের পূর্ব পর্যন্ত বলবৎ ছিল, অথচ সেই দুর্বল এবং ভীত আমেরিকানরাই সারা বিশ্বের মুসলমানদের উপর আগ্রাসন চালাচ্ছে, দাদাগিরি সুলভ আচরণ করছে। পরগাছা ইসরায়েলের সাথে হাত মিলিয়ে ফিলিস্তিনিদের চিরতরে জমিনের বুক থেকে বিলীন করে দেওয়ার মহাষড়যন্ত্রে মেতেছে। তবে এখনও যদি মুসলমান বিশ্ব সক্রিয় হয়, ভ্রাতৃত্ববোধে আবদ্ধ হয়, তাহলে পূর্বের মতোই সেই প্রভাবশালী স্বর্ণালী যুগে মুসলিম বিশ্ব ফিরে পেতে পারবে ইনশাআল্লাহ।